আসলে লেলা বুড়ি এই মহিলা চাই কি ভাই? 2 বছর হয়েছে তোমার আমার বিচ্ছেদের, 2 বছর ধরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যোগাযোগ নাই। তুমি কেন আমাকে নিয়ে পড়ে আসো? কেন আমার নাম্বারে টেক্সট দাও? আমার বোন নাই বদনাম আমার কাছে এসে করো, আমার নাই বদনাম আমার বোর কাছে যা করো। কেন? প্রতিবন্ধী মহিলা, অসুস্থ মহিলা, জুতা দিয়ে পিটানো উচিত এই মহিলাকে রাস্তায় রাস্তায় ধরে। আপনারা পারেন না কিছু করতে? এত মানুষকে রাস্তায় ফেলায় পিটান, এত মানুষকে জুতাতে বাইরান, এত মানুষকে অপমান করেন, এই পারেন নাই? লেলা লেলা যে মহিলা, এই অসভ্য মহিলা এই সমাজ নষ্ট করতেছে। কি শিখাইতেছে? কি শিখাচ্ছে সমাজে? এরে বলেন কি শিখায়? এই সমাজ নষ্ট করতেছে, এই শিখাইতেছে একটা বুড়ি মানুষ, একটা বুড়ি হয়ে বুড়া বয়সে কি হবে কচি কচি পোলাপাইন নিয়ে খেলতে হয়, কিভাবে কচি কচি পোলাপাইন ফাঁদে আটকে রাখতে হয়। এতে হেল্প করতেছে বাংলাদেশ আইন, বাংলাদেশের ল হেল্প করবে আপনাদেরকে, কিভাবে হেল্প করবে, কি কি ধারা দিতে হবে। বুড়া বয়সে বিমূর্তি বলে না, এই বিমূর্তি জাগছে। আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হয়ে থাকে, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রস্টিটিউট হয়ে থাকে, সেটা আমার বউ। আমি ওর সাথে সংসার করবো, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। আপনাদের কি মাথা ব্যথা? আপনাদের কি সমস্যা? আমার বউকে নিয়ে আমি সুস্থভাবে জীবনযাপন করবো, স্বাভাবিকভাবে জীবনযাপন করবো। আমি আমার মতো লাইফ লিড করতেছি, কি পারবো না লাইফ লিড করতে? 2 বছর পর এখন আমি বিয়ে করছি, স্বাভাবিকভাবে চলার জন্য, এই বুড়ির হাত থেকে বাঁচার জন্য, এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমার কি করতে হবে আপনারা বলেন, ওইটাই আমি করবো। এইভাবে আর পারতেছি না ভাই, এই পারতেছি না। আপনারা বাংলাদেশের মানুষরাও চায় চায় দেখতেছেন, বাংলাদেশের আইন একটা মেন্টাল বুড়ি যাকে সাইকিয়াট্রিস্ট দেখানো ফরজ হয়ে গেছে, নাহলে পাবনা পাগলাগারদে রাখা ফরজ হয়ে গেছে। 2 বছর পরে সে আমি বিয়ে করছি, কাকে কেন বিয়ে করছি, কি হয়েছে, এইগুলো নিয়ে কথা বলতেছে। আবার বলে আমার বউ পরে কি করছে, আবার বলে তার পারমিশন নেওয়া দরকার, তার হিজরা যে একটা দালাল আছে, তার চামচা আছে, সে এসে বলে বড় বড় পারমিশন নেওয়া দরকার। যাদের নিজের সংসারে ঠিক নাই, জায়গায় জায়গায় বিয়ে করতেছে, জায়গায় জায়গায় ডিভোর্স হচ্ছে, সে এসে আরেক মেয়ের দিকে আঙ্গুল তুলে, সে এসে আরেক সংসারের দিকে আঙ্গুল তুলে। এগুলো তখন তো বলতে আপনারা থামবেন না। কিন্তু এখন একটা বুড়ি, একটা 55 বছরের মহিলা আমার সংসার নিয়ে এইভাবে লাগছে, আমাকে নিয়ে এইভাবে লাগছে, আমার স্ত্রীকে নিয়ে এইভাবে লাগছে। আমার স্ত্রী পৃথিবীর সবচেয়ে বড় কিছু, তাতে তোর সমস্যা কি? এই বুড়ি তোর সমস্যা কি? আমি জানতে চাই তোর সমস্যা কি। ওকে নিয়ে সংসার করবো, ওকে নিয়ে আমি সুখী, আমি হ্যাপি, আমার কোনো কিছু যায় আসে না, আমার কোনো কিছু যায় আসে না। ও 100টা বিয়ে করলো না, 100 মানুষের সাথে শুয়ে আসছে না, 1 কোটি মানুষের সাথে শুয়ে আসছে, আমার তাতে কিছু যায় আসে না। আমাকে বিয়ে করার পর ও আমার সাথে কেমন আছে, আমার সাথে আমাকে কিভাবে মেনটেন করতেছে, আমাকে কিভাবে রেসপেক্ট করতেছে, ও আমার সংসারে কিভাবে চলতেছে, আমার বাবা মাকে কিভাবে রেসপেক্ট করতেছে, এইটা দেখার বিষয়। ও পাস্টে কি করছে এটা দেখার বিষয় না। ওরা মন থেকে ভালোবেসে আমি ওর বিয়ে করছি, ও আমাকে ম্যানিপুলেট করে নাই, আমি ওর কাছে ম্যানিপুলেশন শিকার হয়ে আসিনি। তুই যেমন কেটে হারপিকের ভিডিও আছে আমার কাছে এখনো, তুমি মামুন যদি এখন বাসায় না আসো, আমি এখন হারপিক সব খেয়ে মরে যাও। রংচা নিয়া ভিডিও করে আমার পাঠাইছে, হাত ফেলছে। ওর মা ফোন দিয়ে আমার বলে মরে যাবে, তাড়াতাড়ি বাসায় আসো। ওই মেয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে, মামুন ভাইয়া একটু বাসায় আসো জলদি, আম্মু তো কেমন উল্টো পাল্টা করতেছে, দরজা আটকে রাখছে, একটু বাসায় এসো। তার মেয়ে আমাকে ভাইয়া বলে ফোন দিচ্ছে, ভাইয়া আসেন, আম্মু মরে যাচ্ছে, আম্মুকে বাঁচান। তার মা ফোন দিয়ে বলে আসো, তার কাজের মেয়েরা ফোন দিয়ে বলে আসো বাসায় আসো। আমি যখন বাসা থেকে চলে যেতাম, এটা হচ্ছে আপনার, সে বলছে অনলাইনে সবার সামনে এসে হাত জোর করে মাফ চাইলে মাফ করে দিবে, মামলা তুলে নিবে। কই সেদিন তো এতগুলা প্রেস নিয়ে প্রেস কনফারেন্স করলাম, হাত জোর করে মাফও চাইলে নেবে যে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে, আমি ভুল করছি। 2 বছর যাবত আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক আমার নেই, কিন্তু 2 বছর যাবত আপনি যে পরিমাণ খোঁচাখুচি আমার করতেছেন, তার একটা খোঁচা আমি রিপিট করিনি। কারণ কি, হয়তো বা আমার ভুল ছিল, আমারই ভুল আছে, আমি রং করছি আমার লাইফে, আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি। এই জন্য ভুলের মাসুলগুলো এগুলো দিতে হচ্ছে। জেল খেটে আসছি। যে মামলাটা ছিল বিয়ের প্রলোভনে, একটা স্টুপিড মহিলা, একটা বয়স্ক মহিলা, একটা সাইকো মহিলা। এই রোগটার নাম কি যেন একটা মানুষ বলছিল, মেডিকেল ভাষা কি যেন বলে, বয়স হলে বুড়া মানুষরা পাগল হয়ে যায় কচি ছেলেদের প্রতি। দেখবেন ও যত ছেলে নিয়ে ভিডিও করে সব কচি পোলাপেন, সব ওর হাঁটুর বয়সী, ওর সন্তান, ওর মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে সবগুলারে। যতগুলা ছেলে নিয়ে ঘুরছে সবগুলো ওর মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত। 22 বছর বয়স ওর মেয়ের, বড় মেয়ের। বলে এগুলা কন্টেন্টের জন্য করি, শুধুমাত্র হিরো হিরোইন। ও নিজের হিরোইন মনে করে এই বুড়া বয়সে। তুই মরবি না, তোকে মরণের ভয় নেই, আল্লাহর ভয় নেই। এই বয়সে মানুষ এসে কি করে? একটা ওনার মতন একজন শিক্ষিত মানুষ, ভালো পরিবারের মানুষ, যে সমস্ত কাজকর্ম করতেছে, কি ধারণা করবেন আর কি আশা করবেন ভালো মানুষের কাছ থেকে? এখন সে পড়ছে আমার বউ নিয়ে, আমার বউ কি করতো, আমার বউ কি করছে না করছে, এর ছবি তার ছবি, এই জায়গা থেকে ছবি, অনলাইন থেকে ছবি, এআই দিয়ে ছবি, এই পোস্ট সেই পোস্ট, এডিট করা পোস্ট, যা মন চায় তা পোস্ট করতেছে। আমার বোর ক্যারেক্টার নিয়ে কথা বলতেছে, আমার ক্যারেক্টার নিয়ে এতদিন বলছে। এখন বোর অনেক খোঁচাইছে ফোন দিয়ে, এটা করে সেটা করে, চাইছে সংসারে অনেক অশান্তি, সংসার নষ্ট করতে চাইছে অনেক। আমার কাছে ইনাফ ইনফরমেশন আছে, আমার মোবাইলে অনেক প্রকার মেসেজ আমার বউকে নিয়ে আমাকে করছে, আর আমাকে নিয়ে অনেক প্রকার বাজে মেসেজ আমার বোর মোবাইলে করছে। ভালো কথা, যখন এইগুলাতে কোনো পাত্তা পাচ্ছে না, দেখতেছে আমরা মেসেজ টেসেজ দেখি, পাত্তা দেই না, পরোয়া করি না, এসব আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের মতন ভালো থাকি, ভালো আছি, তখনই তার মাথা নষ্ট হয়ে গেছে। এখন সে উঠে পড়ে লাগছে কিভাবে সোশ্যালি হ্যারেস করা যায়, কিভাবে সোশ্যাল মিডিয়াতে এসে নষ্টামি করা যায়। সে এখন লাইভে এসে বলে, অনলাইনে এসে বলে যে আমি তো বুঝতেছি কে পোস্ট করতেছে না করতেছে, আমি তো আর বোকা না, আমরা তো বুঝি তারা আমার বউ কই ছিল, আমার বউ কি করছে, আমার বউ কি করতো, এইগুলো নিয়ে পড়ে থাকবে তোমার ফেক পেজ জীবন। এই বুড়ির অ্যাকাউন্টের তো অভাব নাই, 15-20টা অ্যাকাউন্ট, শুধু নেশা হচ্ছে অনলাইনে টাইমলাইনে থাকবে।
থাকবে আর অনলাইন থেকে টাকা কামাবে আর ফেমাস হবে। আবার এতদিন তো ধরেন কত কিছু করছে, এখন মানুষ সিম্পিতি পাওয়ার জন্য বাচ্চা একটা আছে স্পেশাল চাইল্ড কিভাবে নির্যাতন করে বাসায় দেখবেন, সারাদিনে একটা সময় বাসায় থাকে না, সারাদিন এইখানে ওইখানে এই ওপেনিং সেই ওপেনিং, এটা করে সেটা করে, বাচ্চা ফেলা রাখে কাজের বুয়ার কাছে, বাচ্চার কোনো টেক কেয়ার করে না। আসলে নিজের বাচ্চা মারছে মাসির দরদ কখনো বেশি হয় না। মা বাচ্চার টেক কেয়ার মার মতোই করে, মা যখন না থাকে কাজের মেয়েরা ওইভাবে কাজ করে না। তো বাচ্চার খুব অবহেলায় পালে, ওর বাচ্চার বাবা আছে দুই ঘরে দুইটা বিয়ে করছে, দুই ঘরে দুইটা বাচ্চা, দুই ঘরে দুইটা বাপ আসে ওর বাসায় আইসা ওদের ভরণ পোষণ দিয়ে যায়, ওই ভরণ পোষণ দিয়ে কাজের মেয়েদের বেতন দেয়। উল্টাপাল্টা কাজ হলে কাজের মেয়েগুলারও বকে, কাজের মেয়েগুলারও মারে, প্লাস ওর মেয়েটারও মারে, যে স্পেশাল মেয়েটা বাচ্চাটা এই মেয়েটারও মারে। আমি নিজে সাক্ষী, আমার 2 চোখ সাক্ষী। শুধু আমি না, আপনারা ওর বাসায় গেলে ড্রাইভার যেটা ছিল, ওর ড্রাইভার মাসুম, ওর কাজ করে না, ওর ছোট বোনের ড্রাইভারি করে। এখন ওর ড্রাইভারি করে না কারণ জানেন, ওর ড্রাইভারি করে না কারণ হচ্ছে যে ও একটা জামা, ওর ব্যবহার আচার আচরণ কেউ নিতে পারে না, কাজের লোকগুলো নিতে পারে না। ওর যে ড্রাইভার ছিল মাসুম, ওর ড্রাইভার আপনারা চেক করবেন ওর বাসায়, যে আপনারা যারা আছেন আশেপাশে বাড়ি যারা ডিএচএস আছেন বা ওর সারাউন্ডিং যারা আছে তারা চেক করবেন। আছে না দুষ্টু লোকের মিষ্টি কথা, ওই মিষ্টি কথা বলে আপনাদেরকে ও হচ্ছে সোবার রাখে, আপনাদের ম্যানিপুলেট করে। যেমন আমাকে ম্যানিপুলেট করে 4টা বছর রাখছে। আমি ভাই অনেকবার ওর বাসা থেকে চলে আসতে চাইছি, অনেকবার আমি চলে আসছি। ওর হাতের এখান থেকে এইখান পর্যন্ত কাটা। আপনারা বলেন আমি লোভী, টাকা লোভী ছিলাম না ভাই, আমি আমার জানের লোভে ছিলাম, আমি আমার জানের ভয়ে ছিলাম, আমি আমার ক্যারিয়ারের ভয়ে ছিলাম। এই বুড়ির এখান থেকে এই পর্যন্ত কাটা। হিজরা, তুই আমার বউ নিয়ে বদনাম করছস, তোর বউ আছে, তুই তোর মেয়ে পেটের মেয়ে পেটের সন্তান, তোর আপন মেয়ে তার নিয়ে তুই নষ্টামি করিস, তার মাসিক নিয়ে কথা বলস তুই অনলাইন প্ল্যাটফর্মে এসে, তার কোথায় হাত দেশ না দেশ, কিভাবে অ্যাড করতেছিস, কিভাবে ইউজ করতেছিস, কিভাবে ভিউজ বেশি হবে, কি সমস্ত কথাবার্তা বলস। কোনো হেদায়েত জ্ঞান তো কিছু নাই, নামাজ তো জীবনে পড়স নাই, তুই তো একটা সমকামী হিজরা। এটা মানুষ পাবলিক বলে, দেখিস না লায়লা, ওর বাপ নিয়ে খারাপ কথা বলতে চাই না, অনেক জায়গা থেকে শুনছি ওর বাবা একটা খারাপ মানুষ ছিলেন, তার ঘরে আরেক খারাপ আস। তার মারে আমি ওদিন লালার মাকে ফোন দিছি, লালার মাকে ফোন দিয়ে আমার বউ স্ত্রী কথা বলছে তার মার সাথে, যে প্লিজ আপনার মেয়েকে বলেন এই সমস্ত কথাবার্তা না বলতে, আমাদের নিয়ে মাতামাতি না করতে, আমাদেরকে ডিস্টার্ব করতে মানা করেন। ও একটার পর একটা নাম্বার দিয়ে আমাদেরকে নক করবে, নতুন নতুন নাম্বার দিয়ে নক করবে। কেন তোর জীবনে কি আর কিছু নাই, আর গোল নাই? শুধু মামুনের নামটা ধরে মামুনের 5-8টাই তোর ভাইরাল হতে হবে? এখন তোর কিছু নাই, বিয়ে করে ফেলছি আমি ভাই, তুই বিয়ের প্রলোভনে ধরছ আমাকে, মামলা, এই মামলা আমি জেল খাটছি 1 মাস। এখন আর বলস যে আমি পরকীয়া করছি, তাহলে আমি বিয়ের প্রলোভনে ধরলে জেল কেন খাটলাম? এগুলো কি এই দেশের আইনের একটা মানুষ কি দেখে না? এখন একটা মহিলা যা মন চায় তা এসে মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, গিবত করে, আমার বিরুদ্ধে বদনাম করে, আমার নামে যা ইচ্ছা তা বলে, আমার বউকে নিয়ে যা ইচ্ছা তা বলে, আমার বউকে প্রস্টিটিউট বানিয়ে দিচ্ছে, এটা করছে সেটা করতেছে। এগুলো কি আপনাদের চোখে পড়তেছে না? পাবলিক যারা আছেন আপনাদের চোখে পড়তেছে না এগুলা? যখন আমি একটা পদক্ষেপ নিব, আমি যখন অ্যাগ্রেসিভ হয়ে যাবো, আমি যখন পাগল হয়ে যাবো, তখন আপনারা বলবেন মামুন বস্তির ছেলে, মামুন টোকাই, মামুন এইটা ওইটা সেটা, মামুন লুবি। হিজরা লিখনের সংসার তো ঠিক নাই, তার বউ কই? তাদের পোস্ট শেয়ার দেই, তাদের কমেন্টস করি, আমরাও প্রতিবন্ধী, কারণ আমাদের মানসিক হেদায়েত জ্ঞান নাই, তো অভাব নাই। একদিন এই ছেলে, একদিন ওই ছেলে, একদিন এই বেটা, একদিন ওই বেটা, কন্ট্রোভার্সি শেষ করে বলে কি এটা শুধু নায়ক নায়িকাদের কামের পারপাস ছিল, শুটিং এর পারপাস ছিল, নষ্টামি করে বলে শুটিং এর পারপাস ছিল। আবার আমাকে চ্যালেঞ্জ করে যে ও কয়টা গ্র্যান্ড ওপেনিং করছে, আমি কয়টা করছি। আরে থু তোর জিন্দিগিতে, তোর মতন ছাত্রীওয়ালা প্রোগ্রাম যদি আমি যেতে চাই, তোর মতন ছাত্রীদের অর্গানাইজেশনের অ্যাওয়ার্ড যদি আমি নিতে যাই, তাহলে আমি হাজার অ্যাওয়ার্ড আমার রুমে রাখতে পারি। যে এখানে অ্যাওয়ার্ড দিচ্ছে সেখানে যাই, জিবা পেতে দিবে একটা অ্যাওয়ার্ড দেন, কি দিব অ্যাওয়ার্ড? অ্যাওয়ার্ডে কি আসে যায়? যেই মানুষের ব্যক্তিত্ব নাই সেই মানুষ আবার অ্যাওয়ার্ড দিয়ে কি করবে? একটা ভালো স্ত্রী হইতে পারলেন না জীবনে, একটা ভালো মা হইতে পারলেন না, মেয়েগুলারে কেমনে পালতেছে? আপনারা যদি খোঁজ খবর নেন, ওর বাসার কাজের বুয়াগুলো কিভাবে ট্রিট করে, তারপর ড্রাইভারে কিভাবে ট্রিট করে, এগুলো যদি খোঁজ খবর নেন, একটা অমানুষ। কখনো আমি রাস্তায় দেখিনি একটা ভিক্ষুককে 5টা টাকা দিতে, এতটা নিকৃষ্ট। আমার ওয়াইফ কিনে উল্টা পোস্ট করে, এটা করে সেটা করে, আবার বলে যে এগুলো আমার পেজ না। তো তোমার পেজ না, তোমার বাপের পেজ। পার্সোনাল ইনফরমেশন কি তোমার ফেক পেজে বসে আছে না? তোমার ফেক পেজ গুলো বসে আছে, আমার বউ কি করে, আমি কি করি, আমার বউ কই ছিল, আমার বউ কই থাকে, এগুলো নিয়ে পড়ে আছে। আর খায় দা কাম নাই, আমার তোমার ফেক পেজ গুলো পড়ে থাকবো। আর আমি দীক্ষা জানাই ওই রকম উকিলদের উপর থুতু মারি, যে সমস্ত উকিল সত্যটা জানার পরও মিথ্যার বিরুদ্ধে লড়ে। আমি তো এই বুড়ি মহিলাকে নিয়ে একটা কথা বলতেছি না, একটা স্টেটমেন্ট দিচ্ছি না কোথাও, ও যেখানে সেখানে বলতেছে ও বস্তি থেকে তুলে নিয়ে আসছে। এই বেটা, সাইদনগর কি বস্তি? সাইদনগর 5 তলায় ছিলাম, এটা কি বস্তি? সেখান থেকে তুলে নিয়ে আসছিস? লিমিট থাকা দরকার। দেয়ালে পিঠ থেকে গেলে কিছু করার থাকে না। এই বুড়ি যখন থেকে আমার উপর ম্যানিপুলেশন শুরু করছে, I was 17, আমি নাবালক। আমরা নাকি পরকীয়া করছি, আমার স্ত্রী নাকি পরকীয়া করছে, আর বিয়ে করতে হলে ওর অনুমতি নিতে হবে, ওর স্বামী আমি, এগুলা বলে। আমি যদি তোর স্বামী হয়ে থাকি, তোর সাথে আর বিয়ে হয়ে থাকে, তাহলে বিয়ের প্রলোভনে ধর্ষণে আমি কেন জেল খাটছি? আর জেল খেটে বের হয়ে আমি কেন কথা বলবো না এগুলা নিয়ে? কিন্তু আমার ঘরে যে আছে, যাকে আমার বউ করে নিয়ে আসছি, সে তো এইগুলাতে ইউজ টু না, তার মাথায় তো ইফেক্ট পড়তেছে এগুলা, সে তো এগুলা নিয়ে রিয়েক্ট করতেছে দিন শেষে আমার সাথে। কি করলে মুক্তি হবে বলেন? ওই ডিজেফাই কে পাঠাইতে পারছে এই লাই বুড়ি, এই বয়সে, বুড়া বয়সে কি কুরুত্তার, কি চুলকানি? তুই আমার ব্যক্তিগত জীবনে হাত দিছিস, তুই আমার বউর জীবনে হাত দিছিস, আমার বউর উপর আঙুল দিছিস। তোর সংসারটা কি? তুই সংসার করতে পারছিস কোথাও? পারস নাই। ইসরায়েলি খুন না, চামচামি কমায় করিস। আর যেই প্রেস গুলা ওর বাসায় বসে থাকেন, ভিউয়ের দান দেয়, যে ভিউ দিয়ে টাকা কামায় সংসার চালান, এই হারামের টাকা দিয়ে সংসার চালাইতেছেন না? হারামের টাকা দিয়ে বাচ্চার জন্য দুধ কিনতেছেন না? হারামের টাকা দিয়ে বাচ্চার জন্য ঈদের শপিং করবেন? সহ্য হবে না।